মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আচ্ছা, আপনাদেরকে প্রথমে বলি, প্লিজ আমার চ্যানেলকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমি তো আগেও বলেছি যে কমেন্টটা ভালোও করতে পারেন, খারাপও করতে পারেন, কিন্তু করুন। সাবস্ক্রাইব না করলে আমি কি করে নতুন ভিডিও করার একটা উৎসাহ পাবো, একটা এনার্জি পাবো? তাহলে একটু সাবস্ক্রাইব করুন। আর আজকে আমি একটু লেট করে উঠলাম, কারণ হচ্ছে কালকে রাতে একটা মেডিসিন খেয়েছি, সেটার মানে একটা এফেক্ট হয়েছে, তো প্রচুর ঘুম পাচ্ছিল। আমি একটু বেশিক্ষণ ঘুমিয়ে নিয়েছি, দিয়ে মাও আমাকে তোলেনি, আমার মা আমাকে তোলে না। বাপু, শাশুড়ির এমন ভালোবাসা আমার সহ্য হয় না বাপু। ইনি দেখো না আমার মা। গুড মর্নিং করো। কই কি করবো? গুড মর্নিং করো। গুড মর্নিং। গুড মর্নিং হয়ে গেল, হয়ে গেল। আমাকে তুলবে না, আদরের বৌমা। উঠলেই বৌমাকে চা দেবে। সত্যি কপাল নিয়ে আমি জন্মেছি মাইরি। তাহলে ব্যাপার হলো যে এখন আমরা চা খাচ্ছি আর চুস্কি নিচ্ছি চায়ের বসে বসে। আর মায়ের মাথায় একটা কোয়েশ্চেন চলছে। তো কোয়েশ্চেনটা হলো যে একজন মাকে কালকে রাতে বলেছে যে গঙ্গা স্নান করতে নেই রবিবারে। এবার রবিবারে গঙ্গা স্নান করতে নেই, আমি তো কোনোদিন শুনিনি, মাও কোনোদিন শুনেনি, কিন্তু কেউ একজন বলেছে বলে আমার মায়ের মাথায় ওটা গুড়গুড় গুড়গুড় করছে। মা গুগল সার্চ করেছে, 10 জনকে ফোন করা হয়ে গেছে, কিন্তু কিছুতেই আনসার খুঁজে পাচ্ছে না। তাই আপনারা একটু জানান যে রবিবারে কি গঙ্গা স্নান করতে হয় অথবা না। কেন আমরা গঙ্গা স্নান করতে যাব রবিবার? কারণটা আমি রবিবারেই জানাবো। তাই এটা আপনারা জানালে ভালো করবেন। আমাদের মা একটু মানে রিল্যাক্স হবে। মা খুব টেনশনে ভুগছে যে রবিবারে স্নান করা যাবে কিনা। বলো মা, হুম। বলো। না, আমার অতটা আমি সংস্কারাচ্ছন্ন আছি, একেবারে নেই তা নয়। তবে আমি আমি যেমন সংস্কারাচ্ছন্ন থাকি, যেমন আমি ব্যাকডেটেড, তেমনি আমি কিন্তু আজকে একদম নতুন যুগের নতুন মানুষগুলোকে নিয়েও চলি। অর্থাৎ সবটাই আমি সংস্কারের মধ্যে মেনেও নিই না, আবার সবটা এই যে আধুনিকতার কিছু কিছু জিনিসও আমি মেনে নিই না। তবে আমি দুটোকে অ্যাসিমিলেট করে চলতে পারি। এইটুকুন জন্য আমার একটা কন্ট্রাডিক্ট করছে, কনফিউশন হয়ে গেল যে কেন। কিন্তু তুমি যে বললে, তো আমি একটু আগেই সেই গুগল সার্চ করলাম, অথবা আমি বাংলায় করলাম, বাংলায় কোনো আনসার পাইনি, হিন্দিতে করলাম। তো হিন্দিতে বলছে যে রবিবারে স্নান করতে হয়। ইভেন যদি আপনারা গঙ্গায় না যেতে পারেন কোনো রবিবার, তাহলে মগে জল নেবেন, দিয়ে ওখানে গঙ্গা জল মিক্স করে মানে স্নান করবেন। মানে রবিবারটা খুব ভালো দিন বলছে গঙ্গা স্নানে। আমি বুঝতে পেলাম না, গুগল এক বলছে, মানুষ এক বলছে। তাই আপনারাও একটু হেল্প করুন আমাদের, প্লিজ কমেন্ট করে জানান যে রবিবারে গঙ্গা স্নান করতে হয় কি না। ঠিক আছে? আর আমি তাহলে একটু পরে আবার দেখা করছি, কেন এখন একটু একটু কাজ করে নিই, ব্রেকফাস্ট রেডি করে নিই। মাকে একটু ব্রেকফাস্ট দিতে হবে, মাকে টাইমে ওষুধ দিতে হয়। ওষুধ না দিলে আমার ছোট্ট সোনাবুড়ি ওই হয়ে যাবে। দেখো পালাচ্ছে, ওষুধের নাম নিয়েছি, পালাচ্ছে। না, ওইটা খেতে হবে তো এখন, তেলমাটা। তেলমা খেতে হবে, পালাচ্ছে। তেলমা খাওয়ার জন্য যাচ্ছি, হাতে গ্লাস, হাতে চায়ের চা খাওয়া হয়ে গেছে। দুবার আমার খাওয়া হয়ে গেছে, ওর একবার হলো। আমি অনেকক্ষণ আগে স্নান টান করে নিয়েছি। মা তাড়াতাড়ি 12 মাসই মায়ের 4টার সময় ঘুম ভেঙে যায়, মা 6টায় উঠে গেট খুলে দেয়, কেন আমাদের কাজের দিদিটা 6টা 6:30টায় ঢুকে যায়। আর মা এমনি শুয়ে থাকে। আর 7টায় মানে 6:30টায় উঠে 7টার মধ্যে মা বাথরুম চলে যায় স্নানে। দিয়ে এখন পুজো মানে এই ধরনের পুজো টুজো করে, ডেলি কারেজে পুজো করে মা আসে। মায়ের শাঁখের আওয়াজ শুনে, শাঁখ বাজানো শুনেই আমি দৌড় দিই। হ্যাঁ, এটা আমি দেখছি মজার ব্যাপার। যেই শাক বাজাবো অমনি ধরপড়ি সব উঠে যাবে, যেন আমার ছেলেও উঠে যায়, যেন মনে হয় অ্যালার্ম ঘড়ি বাজে। অ্যালার্ম ঘড়ি বাজছে, কিন্তু ওদের অ্যালার্ম বেজেই যায়। মোবাইলে 5টা থেকে অ্যালার্ম বাজে, মোবাইলে ফোন ধরে বাজছে তার ঠিক নেই, কিন্তু ওটার ওদের কানেও হয় না, ধরফড়ানেও হয় না। যেই শঙ্খটা আমি ওপরে বাজাই, দ্বিতীয় শঙ্খতে মারে দৌড় দিই আমরা। আমি যখন উঠে এসে দেখি যে আমার ছেলেও উঠে গেছে আর পালাচ্ছে স্নানে।
আবার দিয়ে তখন মা চা করে টেস্টি, সকালকার চা মা টেস্টি, মা সবসময় চা টেস্টি করে, সকালের চা একটু আমরা মায়ের হাতেই প্রেফার করি। তেলাচ্ছি না, এটা বাটারিং করছি না, ভালো লাগা এটা ভালো লাগা, এটা না, এটা আমাদের আমারও চাওয়া আমার মায়ের কাছে। এটাও আমি বলি যে এটা আমারও খুব ভালো লাগে, কারণ আমি একদম ইন দ্য ভেরি বিগিনিং, মানে প্রথম জীবনে কিন্তু আমি কিচ্ছু করিনি। আমার 30টা বছর আমি হাত পা ধুয়েছি আর খেয়েছি। কলেজে পড়েছি, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, কলকাতায় বিএড করেছি, সেখানে পড়েছি, ল পড়েছি, সব পড়েছি, কিন্তু এত বছর আমি কিছু করিনি, খালি ঘুরে বেরিয়েছি। আর তার মধ্যে আবার রাজনীতি করেছি, যার ফলেতে আমি কিচ্ছু করতাম না। কিন্তু আমার বিয়েটা একটু দেরিতে হয়েছে, বিয়ে হওয়ার পর থেকে কিন্তু এবারে এসে আমি সবটা করেছে মা, সব করেছি, এভরিথিং। কিন্তু এখন চা বানাতে আমার ভালো লাগে। আমার ছেলে হাতে উঠলো, দেখলাম ও আর ওঠেনি। মায়ের হাতের এই র চা খেতে আমার খুব আমার ভালো আমার লাগে। যেখানেই আমি থাকি, আমার অন্য কারো বাড়িতে না, আমার বাড়িতে, আমার কলকাতা থাকি, হ্যাঁ। আবার দেশেও থাকি, কলকাতা আমি থাকলেও চাটা- আমি বলি মা তুমি চা করো। ওটা অভ্যাস আমার, যদি চান না করি তাহলে সেখানে কাপড় ছেড়ে আমি কাপড়টা ছাড়বো, বাসি কাপড় পরে আমাদের থাকি না। কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে মা চলে। আর তাহলে মায়ের ও কাছে শিখছে। আমি শিখেছি, কারণ হচ্ছে আমি আগে কোনো নিয়মই জানতাম না, সত্যিকারে মিথ্যে বলবো কেন, নিয়ম আমি জানতাম না, আর আমি একটু না মানার মানে ওরকম ছিলাম। কিন্তু মায়ের কাছে আমি সবটা শিখছি, এখনো শিখছি, প্রতিদিনই কিছু না কিছু শিখছি। তো শেখার কোনো বয়স নেই, মার খাওয়ারও কোনো বয়স নেই, তাই আমি মার তো খাই না, কিন্তু বকা খাই আর শিখিও। আর মায়ের ফেভারিট মেয়ে আমি, ফেভারিট তাদের চাটা করে দিতে আমার দ্বিধাও লাগে না, না। আমার কষ্টও হবে না। একবার নয়, 1000বার চা করতে পড়লেও আমি চা কিন্তু করে আর দেবো, মায়ের এটা আমার ভালো কিছু লাগে। ফেভারিট রেসিপি আছে, মানে আমার রেসিপি যেটা মায়ের হাতে আমি খাই সেইগুলো মা করে। তো মায়ের হাতে না খেলে আমার তখন আর ভালো লাগে না, আমার হাতে তো একদমই ভালো লাগে না সেই রেসিপিগুলো। অখাদ্য রান্না করি, আর যেচেও রান্না করি অখাদ্য, অখাদ্য যাকে রান্না মা করে না, রান্না ভালো করে, আমরা খাই, কিন্তু কিছু কিছু জিনিস ওরা, যেমন মোচা, থোড়, আলু পাঁপড়, এগুলো ওটা পেঁপে, আলু, আমার হাতে পাঁপড়, ভালো হ্যাঁ, লাগে, ওদের ভালো জানি না লাগে। কেন, আমি নিজে রান্না করি বলে আমার ভালো লাগে না, আমার ওদের ভালো ভালো লাগে। লাগে, আমার আমি বরের ওদের ভালো ওগুলো লাগে। করে দিই, ওগুলো করে দিই। সবারই ফ্যামিলিতে আমি সবারই সব তোমার পারি না, হাতে ভালো লাগে। আমি এখন আর আগের মতো না গোছাতে পারি, না সাজাতে পারি, কিছুই করি না, চুপ করে কিছু বসে করার থাকি। দরকার নেই তো। আর পড়াশোনা যদি হয়, বই কেন এনে দেয়, করবে? আমি এসেছি কিসের জন্য? নতুন নতুন বই কিনে এনে দেয়, রামকৃষ্ণের হ্যাঁ। সারদা, নিবেদিতা, এগুলো আমি বসে আমি বসে বলেছি পড়ি। শুধু তুমি ফ্রি টাইমে যত ভালো ভালো জিনিস পড়বে পড়ো। আচ্ছা, আমাকে সেখান থেকে যদি কিছু শেখো সেটা আমাকে শেখাও। যেমনি গীতার ব্যাপারে বললাম, আমি গীতা আমি পড়িনি কোনোদিন অ্যাকচুয়ালি। তো মা অনেক কিছু আমাকে ছোটোখাটো জিনিসগুলো বলে, ছোটোখাটো জিনিসগুলো শেখায়, দেখ এটা এই বলেছে, এটার মিনিং এটা। তো আমি সেটা মনে রাখার চেষ্টা করি, মানে মুখস্থ রাখার চেষ্টা করি, আর সেটাকে আমার ব্রেনে ধরে রাখার চেষ্টা করি যে না মা বলেছে, সেটাকে আমি অবজার্ভ করি, সেটাকে আমি শিখি ভালো করে। সবটা পারি না, অতটা বুদ্ধি তো নেই, কিন্তু তাও যতটুকু শিখতে পারি আমাদের ম্যাডামের কাছে, এগুলো অবশ্য, আমাদের এগুলো দিদিমণি। বুদ্ধি দিয়ে হয় না, দিদিমণি? এগুলো প্র্যাকটিক্যালি মন দিয়ে হয়। যে মনের যদি ইচ্ছে থাকে যে আমি এটা শিখবো, শিখতে সে বাধ্য, শিখবেই। তা নাহলে বাচ্চারা লেখাপড়া করতে পারতো না। তাদের মন যখন মনের আগে কিছুই করে না, যখন মন বসে যায় তার উপরে, যেটা করবে তার উপর, সে আঁকা হোক, পড়া হোক, খেলা হোক, সমস্ত কিছুর মধ্যেই যদি অ্যাটেনশনটা দিতে পারে, মনে মনে মনটা যদি ওদের চেয়ে থাকে, তাহলে। আমার ছেলে, আপনারা বলবেন গল্প করছি তা নয়, ও পড়াশোনা ভালো করতো, ও খেলতে খেলাধুলাও ভালো। বীর ছিল, নানা রকম খেলতো, দাবা খেলতো, এবং দাবাতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে, ও ইন্টার কলেজ আর কি, ইন্টারন্যাশনাল ইন্টার কলেজ চ্যাম্পিয়ন হয়ে ও ওই আনন্দমের কাছে, বিশ্বনাথ বিশ্বনাথ আনন্দময়ের সাথে কাছে ও সুযোগ পেয়েছে, খেলেছে। এবং ওখানে হ্যাঁ। ও খেলতে গেছিল। এইটুকু, ও খেলা সব করতো, পড়াশোনাও করতো, সব ওর মন ছিল। এখনো নিজে নিজে পড়াশোনা করে, নিজে নিজেই বলে। এখন হ্যাঁ, আমি ওর এখনো কাছে শিখি। কন্টিনিউ পড়াশোনা করে, একদিন মানে আমি ওকে আমরা ভাবি ও শেখাতাম, মোবাইল এখন ও ঘাটে, আমাকে শেখায়। কিন্তু মোবাইল অনেক কিছু মোবাইল আমাকে ঘাটে বলে। না। আমি অনেক কিছু ওর কাছে এখন শিখি, আমার ছেলের তো আমি ওর কাছে অনেক শিখি, কেন ওরা ওয়ার্ল্ডের ব্যাপার নিয়ে বড্ড বেশি নাড়াঘাটা করে, যেটা আমি মোবাইলে পারি না, যেটা
ওর কাছে শিখতে হয়, ওর কাছে জানতে হয়, বুঝতে হয়, অনেক কিছু আমি জিজ্ঞেস করি আর এটার পরে কী হবে, তো ও বুঝিয়ে দেয়। এইরকম মন থাকলে সবটাই হয়, সমস্ত কিছুটাই শিখতে পারে, সে যেই হোক। বুদ্ধির প্রয়োজন নেই, মনের প্রয়োজন আছে, একনিষ্ঠতার প্রয়োজন আছে, একদম। একাগ্রতার প্রয়োজন আছে। এই একাগ্রতা যদি থেকে থাকে, অর্থাৎ এই অ্যাটেনশনটা যদি থেকে থাকে, এই তাহলে কিন্তু সে সব কিছু পারবে, অনেক জায়গা দূরে যেতে পারবে। তো এবার টাইম হচ্ছে আমার মায়ের মেডিসিনে, এবার মেডিসিন দেবো। আর আপনার সাথে থাকুন, একটু পরে আবার দেখা হচ্ছে। আর এখন একটু ব্রেক নিচ্ছি, একটু পরে আবার দেখা হচ্ছে। ওকে।